আপনি বলছিলেন ওই রাজাকার প্রধান আপনাকে বাঁচালো। ওই যে বাবুর আলী, হ্যাঁ, তাই তো? ও আপনার এইবার বন্ধু ছিল? বন্ধু ছিল, এইবার বাঁচাবে না ও। এইবার আমি ধরা খেয়ে যাবো। আমার এই ১১টা লোক বিরাট করে পাঞ্জাবির বিরুদ্ধে ৩ জায়গায় মেশিন গান নিয়ে আছে। বাবর আলীর হাত চান্দি রাত তো, আমি ওই পুরোনো বাজার আমরা অটবো। ও বিরোধীর মুখী পাক দেখছে খালি। কে? আগ লাগায় বাবর আলী। আচ্ছা। আর আমার পার্টি একটু দূর দিয়ে করণি করে রাস্তা নিচে দিয়ে বিরোধীর ওখানে এসে এরকম দেখছি। কি বাবর আলী? বাবা এই গোপাল কোন তার বিরাট কাশি ফিরছা। বাবুর আলী বলতেছে? হ্যাঁ, ও তো পাঞ্জাবের সাথে দিয়ে দেওয়া এখন গেলিয়েন বিরাট টান দিয়ে ওখান থেকে ফিরলাম। ফিরে বাবুলের কথা আমি বিশ্বাস করলাম না। বিশ্বাস করলেন না? ওই গ্রামের শেষ সীমানায় একেবারে বিলের সাইডে এক নোয়াখালী বুড়োর ঘর আছে। হুম। সারা রাত গোটা না এরকম যে খবর নেই। এবারে পানি ফাড়ে দিয়ে আমার কলকাতাটা তো পাঞ্জাবি কান পাতে শুয়ে দিয়েছে। ও! এই হাওয়াও করে না, বিস্কুট এরকম ধরে এরকম ছড়িয়ে দিই। ওই বিস্কুট খাই কুকুর হাওয়াও করে না। পিছিয়ে গেলাম। নিজামপুর আসলাম। তার মানে বাবুর আলীর তথ্যটা সঠিক ছিল? সঠিক ছিল। ও! এইবার ওই সেই রাজাকার তবি সর্দারের ভাগ্নে সেজেছে। রাজাকার? রাজাকার কমান্ডার। আচ্ছা, তার নাম কি? ওর নাম কি তা জানি সে। আচ্ছা, সে বলতেছে আমি তবির রহমান সর্দারের ভাগ্নে। হ্যাঁ, তবি সর্দারের ভাগ্নে আমরা। ভাগ্নে। কি উদ্দেশ্যে বলতেছে? একটা এমপির ভাগ্নে হলে বিশ্বাস করবে না? বিশ্বাস করব, হ্যাঁ। মানে এবার তার আমাদের ধরিয়ে দেবো। ধরিয়ে দেবে। হ্যাঁ, ও! ও রাজাকারের কমান্ডার। ও! এইবার নিজামপুর আমরা ওই পাউরুটি খাচ্ছি আর চা খাচ্ছি। ও চলে গেছে। হ্যাঁ, তোমাদের তো সারা রাত স্কুলে বসে থেকে এলে না। আজকে এই ২টো পাউরুটি দে আর ২ কাপ চা দে, দুধ দে। বলছে না আমি কিচ্ছু খাবো না। আবার তো খা, সারাদিন কষ্ট করে দে, না খাবো না। এই বন্ধ একে, চোখ বেঁধে ফিট মারাতে বন্ধ। হ্যাঁ। তোমার তবু সর্দারের ভাগ্নে হইলে তো ক্ষমা দেবো না আমি। ও! আমার বায়না দিয়ে সব কিছু ছাপা হয়ে যেত। তুমি তবু সর্দার ভাগ্নে না। হুম। আমার ক্যাম্পের পিছনে খাজুর বাগান আছে, খড় এই পর্যন্ত বোধ, এখানে ২জন সেন্টে থাকবে। তখন আর মোবাইল নেই। এবার তবু সর্দারের কাছে গিয়েছে। ওরে আমার মামাতে বোন, চাচাতে বোন, খালাতে বোন, বোনই নেই, আমার ভাগ্নে হয় কন্টে। শালা ধাপ্পাবাজ। ধাপ্পাবাজ। ও রাজাকার ছিল? রাজাকারের কমান্ডারও। কমান্ডার ছিল। আমাদের ধরিয়ে দিতে পারলে ও বহুত কিছু উপহার পাবে। ও! আনা ভাই লম্বা করে খোড় মাথা পর্যন্ত ঘুরিয়েছে। ওরে চল একটু ছুরু টুরে পর, ওর ফেল যায় মাটি দে, জীবিত তাপা মাটি দে। ওর ও মানে ওকে ওই জীবিত অবস্থায় পুঁতে দিলেন? পুঁতে দেওয়া মাটিতে কবর দিয়ে কবর দিয়ে দিলেন। ও চিৎকার করতেছিল? তাতে করতেছিল। মাটি দেওয়া হয়ে গেছে, চিৎকার করে করবে কেউ? না ওর কাছে কোনো ইনফরমেশন যাওয়ার জন্য কোনো ইয়ে করলেন না? রিমান্ডে নেওয়ার মতো? না, টর্চার করা হয়নি? সমস্ত তো আমি জেনেই ফেললাম। ও! ওর কথা কি শুনবো? ফিরে আসলাম। আচ্ছা। আসলে এবার মানে জীবন্ত ওকে মাটি দিয়ে দিলেন? বনগাঁয় আমার ডাকালে বনগাঁয় ডাকালো? মেমপিরে গেলাম। হ্যাঁ, সাবাস, তাই? এই দেশ স্বাধীন গোপাল, তুমি করতে পারো। সত্যিই তো তাই। তোমার ভিতরে দয়া মায়া কিচ্ছু নেই, তুমি দেশের মাটি ভালোবাসো আর দেশকে ভালোবাসো। ওই ৩,০০০ টাকা পকেট খরচা রেখে জন্য
রেগে নিতে গেলে ১০০-২০০ টাকা দিয়ে লাগে। খবর নিতে হয় ছেলেপিলের দিকে, তা তো নিতে হয়। গরিব মানুষের দিকে। স্যার দোয়া রাখবেন, আজ থেকে ১৬ দিনের মধ্যে আমি বাংলাদেশ স্বাধীন করব। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ডাইরেক্ট বলেছে ১৬ মার্চ চলে গেলে আর স্বাধীন হবে না। হুম। ডাইরেক্ট অন্যের কথা হয়েছে আমার। বলতো কি তুমি? আচ্ছা। নয় স্যার। আচ্ছা, এই কথা বললেন কেন যে ডাইরেক্ট ওয়্যারলেসে কথা হয়েছে? আসলে তো হয়নি আপনার হ্যাঁ, সাথে। ইন্দিরা গান্ধীর সাথে? তাই কি সম্ভব? কি বলে কি? আপনার মতো লোকের সাথে কথা বলবে? প্রত্যেকের সাথে কথা বলবে। হ্যাঁ? আর ইন্দিরা গান্ধী বাবুল ছাড় দিয়ে পুরা পুরা পুলিশের পোশাক গায়ে দিত আর্মিরা। আমাদের ক্যাম্পে সব এসে দেখে দিত, সব এসে দেখে দিত। ও ইন্দিরা গান্ধী ডাইরেক্ট। তাই? হ্যাঁ, বলে কি বর্ডার চলে এসছো। তাই? হ্যাঁ, তাহলে ডাইরেক্ট কথা হয়েছে যে ১৬ ডিসেম্বরের মধ্যে এটা। এখানে আবার একটা বিষয় হলো ২ জন রাজাকারের আমরা কথা শুনলাম। একজন রাজাকার হচ্ছে বাবর আলী রাজাকার, যিনি আপনার রাজকুমারের বন্ধু ছিলেন। কমান্ডার। হ্যাঁ? রাজাকারের কমান্ডার। তিনি তবে আপনার কাজ করতো বাংলাদেশ মুক্তিযোদ্ধার। রাজাকারের কমান্ডার কিন্তু কাজ করতো বাংলাদেশের পক্ষে। হ্যাঁ। হ্যাঁ, এখানে দুটো ওহ, বিপরীতমুখী দেখলাম। একটা হচ্ছে বাবর আলী রাজাকার আপনার জীবনটা বাঁচালেন হ্যাঁ, এবং আপনি বলছেন কাজ করতো বাংলাদেশের পক্ষে। হ্যাঁ, আরেকজন রাজাকার নাম বলতে পারলেন না যে তৈয়ুর রহমানের ভাগ্নে বলতো। হ্যাঁ, সে আপনাদেরকে ধরায় দেওয়ার জন্য হ্যাঁ, ও বাংলাদেশের বিপক্ষ কাজ করতো। বিপক্ষে কাজ করতো। বাবর আলীর পরিণতি বা উফ, কি ও হয়েছিল? আসলে কি বাংলাদেশের পক্ষে ছিল? মানে সে তো ও যে পাঞ্জাবের পক্ষ ছিল না, হ্যাঁ, কিছু কিছু জায়গায় নবীনগর অপারেশন করতো আচ্ছা পাঞ্জাবে নিয়ে। আর কিছু কিছু লোক বিশ্বাসী ছিল, যেমন আমি, আপনি এই কাজগুলো আমাদের মানে বন্ধুত্বের বন্ধুত্বের। ইয়েতে কিন্তু ও যখন দেশ স্বাধীন হয়ে গেল, হ্যাঁ, চলে যায় আমার ক্যাম্পে, ও আসেনি। ও ডাইরেক্ট দিয়ে বলিয়েছে কোন লাইন। খুলনায়। আচ্ছা। খুলনায় পলালেও জানাজানি হয়ে গেল। গেলি খুলনাতে এনে কলা গাছে এনে গাছের গাড়িতে নামিয়ে দিয়েছে রাতে রাত ১২টায়। তা দৌড়মা আর পিছন দিয়ে বিরাট কিনে ওই গ্রামের বেল দিয়েছে। ও ওই সকালবেলা আমি নিজে চলে এসেছি, এরকম করেছি। কাকে মেরেছ? আচ্ছা, একেবারে। ও তো আমাকে মেরেছ। এ কি করিস? অমুক জায়গা অমুক জায়গা অপারেশন আইটে বসেছে। একাধিকবার বাসাইছে? তাই? উহ, সুপার বলতে হুম? ও খুলনায় গেল কেন? খুলনায় গেল কেন? আচ্ছা, যদি খুলনায় না যেত আপনি তাকে সেভ করতেন? হ্যাঁ, ওই রাজাকারকে? কোন কোন জায়গায় ও কাজ করেছে কোনো বললি তো কেউ মারত না ওর। ও তো বয়রা লাইনে কাজ করেছে বাবরালি, হুম। আর তাকে মেরে দিয়েছে। ও না ভরণ হামিদ ছিল, জি। এইরা মোটা। মুক্তিযোদ্ধা? না তখন নাইট গার্ড পায়রা দিল। আর ওই আকবর, হুম। ওর একটা ছোট্ট হোটেল ছিল, বুঝলে? এই দুজনে ওর গুলি করে দিয়েছে। ও এটাও রাজাকার সম্পর্কে আমরা দুটো দেখলাম। একজন রাজাকার আপনাদেরকে মেরে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হ্যাঁ, ছিল, হ্যাঁ, যাকে আপনারা জীবন্ত কবর দিয়েছিলেন। হ্যাঁ, আপনারই কমান্ডে। হ্যাঁ, আপনাকে সাধুবাদ জানাই হ্যাঁ, এবং স্যালুট জানাই যে আপনি আসলে এরকম দেশপ্রেম দেখিয়েছেন। হ্যাঁ, সাথে, সাথে আরেকজন রাজাকারের কথা বললেন যে আপনার বন্ধুত্বের হ্যাঁ, সম্মানে হ্যাঁ, আপনাকে নিশ্চিত চর্চার হাত থেকে বাঁচিয়েছেন বাঁচিয়েছে বাবরালি। বাউর আলী এবং একাধিকবারই তিনি এরকম বাঁচিয়েছেন, তাই না? হুম? একাধিকবারই এরকম বাঁচিয়েছেন। হ্যাঁ, সববার বাঁচিয়েছে ওরা, সববার? সববার। ও এটা কি বন্ধুত্বের খাতিরে না তার মধ্যে একটু একেবারে ইয়ারেস্ট বন্ধু আমারও, ভাই। এর আগে একসাথে খাতাম, একসাথে ও আমি। তা আপনি মুক্তিযুদ্ধে গেলেন, উনি তার বিপরীত অবস্থান নিলেন কারণ কি? আপনার এত নিয়ারেস্ট বন্ধু। ২ জন তো একই সাথে মুক্তিযুদ্ধ কিন্তু একসাথেও যেতে পারি। আমি অ্যাকশন ওয়ার্ডে ছিলাম, তার আগেই ও রাজাকারের কমান্ডার পাঞ্জাবে চোট দিয়ে দিয়েছে। কিন্তু কেউ জানতো না হ্যাঁ, যে পাঞ্জাবই হেরে যাবে। আহ জি, পৃথিবীর ফার্স্ট খেলার সৈন্য আসছে জি, পাঞ্জাব, জি। আর ভারতের অফিসার, হুম, আর চায়না হাতিয়ার। আচ্ছা। এই তিনটে পারেই আইয়ুব খান বলেছিল যে, তিনটে পারেই আমি ইন্টার পৃথিবীর সাথে যুদ্ধ করবো। হুম, তাহলে
কত কর্মী যে ইন্টার পৃথিবীর সাথে আমি যুদ্ধ করবো চিনটা আমার হাতে আসলে, ঠিক আছে, তারা মনে করেছিল যে পাঞ্জাবিরা হারবে না। হারবে না। আর আপনারা আপনারা তো হারা যেতে ভাবেননি না, দেশমাতৃকার কারণ কি মুক্তি কারারা চিনতেই পারি চিন্তা। মারবে কি করে। সাধারণভাবে সাদা পোশাকে, আর পাঞ্জাবি তো পোশাক বাদে গেলি ধর পাইবে, পোশাক বাদে ইয়েতে বেলি লুঙ্গি পরি ঘুরে বেড়াচ্ছে, বুঝলি, ওরা ছত্রভঙ্গ হয়ে গেছে না, তা একজন মিদা পোশাক নড়তে ফেল দিয়ে ঘুরে বেড়াতে ধরা কাটে। আর একজন বান্ধবী এক বুড়ির বাড়ি গেছে যে এই পোশাক ছুঁয়ে বুড়ির এক ধুতি পরিয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি, কেন? ছত্রভঙ্গ হয়ে গেছে রাতে ভয়ে, ও আচ্ছা, যে যেখানে ভালো পেয়ে সেখানে আশ্রয় নিয়েছে। সে দুটোই আমরা দ্যান্ত ধরে নিয়ে আইলাম, ও এই নিয়ে এদের আর মারিনি আমরা, কি করলেন? এদের ক্যাম্পে বয়রা ক্যাম্পে জমা দিই, এরা ওই বারাসাত জেলখানায় রেখেছে। ও আচ্ছা আচ্ছা, যুদ্ধবন্দী। হ্যাঁ, যুদ্ধবন্দী তো 93,000 আমরা টার্নওভার করেছিল, জি। এই 93,000 টার্নওভার করেছে না। আর আমাদের বাঙালি ফোর্স ছিল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে 30,000। আচ্ছা, তো 30,000 ফাঁসি দিতে চাইল, তাই নাকি? তা বলে 30,000 ফাঁসি দেবা আর 93,000 পাঞ্জাবি হাতে আছে। ওরা হাতে আছে করে গুলি করবো, কোনটা চাও। ওই তখন আমাদের সৈনিক আর ফাঁসি দিন, তা বড় ভুল। শেখ সাহেবের আমরা বলেছিলাম যে পাকিস্তান তো কোনো ফোর্স আনবেন না। শেখ সাহেব হলে আমি জাতির পিতা, সব আমার সন্তান, সে বাঙালি, এই ফোর্স আনা আপনি ভুল বলতেছেন। চরম ভুল। আজকে আমার আমার দেশ আমার হাতে যাবে কেন? প্রত্যেকটার কাছে কোরআন শরীফ দিয়েছে পাকিস্তান, বুঝলে,